আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দূর থেকে দেখলাম নদীতে একটা চাচা মাছ ধরতেছে, তাই আজকে মাছ দেখতে যাচ্ছি, সাথে আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। এটা হলো চিত্রা নদী। চিত্রা নদীতে গ্রীষ্মকাল আসার আগেই পানি শুকিয়ে যায়, হাঁটু পানিও নাই, আপনারা দেখছেন। হয়েছে। মাছ নাকি বেশি একটা হচ্ছে না, এইবার কিছু মাছ উঠেছে, আপনারা বিরাটটা দেখেন। উঠতেছে না, এরকম উঠলি খাওয়ার মাছ হয়ে যাবে। খাওয়ার মাছ হয়ে যাবে, তাই না? এরকম হলে চুলকানি নেই ঘাটে। চাচার কাছে শুনলাম নদীতে চুলকানি হয় নাকি, উনি বললেন আজকে প্রথম আসছে। আসলে আমি অনেকদিন আগে একবার নদীতে মাছ ধরতে নেমেছিলাম, অনেক চুলকানি হয়েছিল। এর জন্য আর কি চাচার কাছে শুনলাম যে চুলকানি হচ্ছে নাকি নদীর পানিতে। শ্যাওলা শ্যাওলা নেই, তাই না? তাহলেই চুলকানি হবেন না, শ্যাওলা থাকলে চুলকানি হয়। এইভাবে কয়টা উঠেছে? এক পর বেশি হয়েছে, তাই না? ফেলান, আস্তে আস্তে উঠবে। এই খোলে ফেলা দিলে হ্যাঁ, ওই শ্যাওলা ছিল তো এতদিন, শ্যাওলার জন্য চুলকানি হচ্ছিল, এখন তো শ্যাওলা নেই। চাচার সাথে কিছু সময় গল্প করলাম। চাচার মাছ নেওয়া শেষ, চাচা আবার নদীতে জাল ফেলাবে। দেখেন আপনারা কত সুন্দরভাবে জাল ফেলায় উনি। জাল ফেলানোর দৃশ্যটা সত্যি অসাধারণ লাগে, অনেক সুন্দর লাগে। সবাই কিন্তু পারে না এটা, এটা ফেলানোর জন্য দক্ষ হইতে হয়, শিখতে হয়। অনেকবার চেষ্টা করার পরে এভাবে সুন্দর করে ফেলতে ফেলতে পারবেন। আমি অনেকবার চেষ্টা করার পর একটু একটু জাল ফেলাতে পারি। চিত্রা নদীর অসাধারণ দৃশ্য দেখেন আপনারা, অনেক সুন্দর সবুজে ঘেরা, মাঝখানে অল্প একটু পানি, এখানে হাঁটু পানি মতো আছে। পানি শুকিয়ে যাচ্ছে গরমের দিনে, যেহেতু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে আবার পানি হবে। প্রতি বছর তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়, কিছুদিনের ভিতর বৃষ্টি না হলে সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে, মাঝখান দিয়ে নদী পার হওয়া যাবে হেঁটেই। এদিকে দেখলাম চাচার জাল তোলা শেষ, জালে মাছ উঠেছে নাকি দেখেন আপনারা। চাচার কথাগুলো শুনে দেখেন কি বলে। মনে হচ্ছে এবার একটা উঠিনি। ওইদিকে হচ্ছে না, ওইদিকে ওই খোলে সব জায়গায় মানুষ বাঁশ দ্বিগুণ দিতেছে তো, জাল ফেলা দিলে জাল ছিঁড়ে যাবে যদি ওদিক ফেলে, জায়গা কম। চাচা বলতেছে অল্পগুলো মাছ হলেই হবে। আসলে নদীর মাছ খেতে অনেক সুন্দর লাগে, মজা লাগে, এজন্য সবাই মাছ ধরতে আসে নদীতে। চাচা আবারও জাল ফেলাবে, জাল ফেলানোর দৃশ্যটা আপনারা দেখেন। আমার কাছে জাল ফেলানোর দৃশ্যটা অনেক সুন্দর লাগে। জাল ফেলানোর দৃশ্য আসলে অনেক সুন্দর, চারিপাশে রাজা ডাকতেছে। নদীতে ফুরফুরে বাতাসের সাথে সবুজে ঘেরা প্রকৃতি, মার্শাল্লাহ অনেক সুন্দর। চাচা আবারও চলে আসলো জাল উঠিয়ে নিয়ে, দেখা যাক মাছ উঠে কি। আপনারা দেখেন
এবার 4-5টা ইট আছে। তা আপনার বানানো জাল না কিনাতা? বানানোটা ভালো, কিনাতায় আমার দাদা একটা কিনে নিয়ে এসে তো ভাসতেছে পানির মধ্যে ফেলালি, কাঠি কম। আর জাল কত লাগে বানাতে, মোট খরচ হয়? মোট খরচ হয় 5,000 টাকা। আপনার এটা আমার এটা 3500। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, আমাদের পেজটি ফলো করবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।